তো কেন ফোন করছে এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, আপনারা বারবার ফোন কেন করছিলেন দাদা? দাদা আমার ভাইয়ের খুবই অসুস্থ, ওই জন্যই আমরা ফোনটা করেছি। আপনি কোথায় ফোন করেছেন জানেন? হ্যাঁ মা মনসা সেবার সময় ফোন করেছিলেন। কত দূর জানেন আপনি? এখান থেকে 12 ঘন্টা লাগা আসতে। 12 ঘন্টা আসতে লেগেছে আমাদের, শুধু আপনার ফোনের জন্য কিন্তু 12 ঘন্টা রাস্তা আমরা এতগুলো সবাই মিলে এসেছি আমরা শুধুমাত্র আপনার ফোনে। স্যার দেখুন, বিষয়টা সত্যি না মিথ্যে বলুন? সত্যি এই বিষয়টা। এটা আমার ভাই হয় চিন্ময় দাস নাম। আপনার ভাইয়ের নাম কি? চিন্ময় দাস। চিন্ময় দাস। কি হ্যাঁ, সমস্যা হয়েছে? আমার ভাইয়ের একটা কিডনি খারাপ হয়ে গিয়েছে, ডাক্তার বলেছে এটা অপারেশন করতে হবে। যদি এটা অপারেশন ইমিডিয়েট না করা হয় তাহলে আরেকটা কিডনিতে ইফেক্ট ফেলছে, যার আচ্ছা, জন্য এখন ইমিডিয়েট আমাদের অপারেশন করতে হবে। আমাদের আর্থিক অবস্থার খুবই সমস্যা, যার জন্য আপনাদেরকে বারবার করে ফোন করা। তো 12 ঘন্টা রাস্তা, এত দূরে রাস্তা আমাদেরকে ফোন করলেন হ্যাঁ স্যার, বাঁকুড়াতে? এখন কি করবো, আমাদের খুব আর্থিক অবস্থার সমস্যা, যার জন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। ঠিক আছে, আমাকে পেশেন্ট দেখানো যাবে বাচ্চাটাকে? হ্যাঁ অবশ্যই একটু চলুন, আসুন, আসুন আসুন দেখান। আসুন। ঘটনা সত্যি তো? হ্যাঁ সত্যি। কারণ এত দূর রাস্তা। বাড়ি কি এটা? হ্যাঁ এটাই বাড়ি আমার। এটা কি বাসের চাচের বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টিনের ছাদন। পেশেন্ট ভাই, এটা আমার ভাই। আচ্ছা, আমার ভাইয়ের নাম চিন্ময় দাস। ওই বাবু, কি নাম তোমার? চিন্ময় দাস। আর তোমার বয়স কত? 14 বছর। 14 বছর বয়স। পড়াশোনা করছো তুমি? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? রেনু হালদার দাস। রেনু হালদার দাস। দাস। আর ছেলের কি সমস্যা হয়েছে? ছেলে জন্ম থেকে নিয়ে পেচ্ছাপ টপ 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 করতো, আচ্ছা, এরকম করে কিডনিটা নষ্ট হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে 8 বছর ধরে ডাক্তার দেখাতে পারিনি দেখে এইবার গেছি ডাক্তারের কাছে, বলছে কি তোমরা তাড়াতাড়ি করে অপারেশনটা করে নাও, তোমরা কিন্তু দেরি করবে না। মানে একটা কিডনি খারাপ হয়ে গেছে হ্যাঁ, আর একটা কিডনি এফেক্ট হয়েছে। এফেক্ট হয়েছে। আচ্ছা, এটা বলেছে আমাদের টাকা পয়সা নাই দেখে আমরা চলে আসছি। এখন বলছি যে আমাদের ভাই দাদারা যদি সবাই যদি সাহায্য করে তাহলে আমি ছেলেকে বাঁচাতে পারবো, এটাই আমি বলছি। আচ্ছা, কি মানে সমস্যাটা কিভাবে কি হয়েছে একটু যদি বলেন? সমস্যাটা আমার ভাইয়ের ছোটবেলা থেকে প্রস্রাবের প্রবলেম। আচ্ছা, তো ছোটবেলা থেকে প্রস্রাব টপ 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 করে পড়তো। হুম। তারপরে আমাদের ব্যাঙ্গালোরে ডাক্তার দেখিয়েছে, সাই বাবার ওইখানে। তো হুম। ডাক্তার দেখানোর পরে ওইখান থেকে বলেছিল ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আমরা তো ওষুধ খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে ঠিক হয়ে গেছিল। মাঝখানে আমাদের আর্থিক অবস্থার জন্য ওষুধটা খাওয়াতে পারছিলাম না, ওষুধের দাম অনেকটাই। হুম। তো যার জন্য আমরা খাওয়াতে পারছিলাম না। তো 2 বছর থেকে খাওয়ানো বন্ধ ছিল। হঠাৎ করেই আমার ভাইয়ের এতটাই সিরিয়াস ব্যাপার হয়ে যায় যে আমার ভাই যখন তখন অজ্ঞান হয়ে পড়ে যেত, মাথা ঘুরতো। ডাক্তারের কাছে নিয়ে যেতাম, তখন গা হাত পা ছেড়ে দিত, খুবই সিরিয়াস ব্যাপার হয়ে গিয়েছিল। তারপরে ব্যাঙ্গালোরে নিয়ে যাই চেক আপ করানোর পরে তো ডাক্তারবাবু বলে যে এনার একটা কিডনি খারাপ হয়ে গেছে, ইমিডিয়েট এনার এই কিডনিটা চেঞ্জ করতে হবে বা অপারেশন করতে হবে। যে মানে ডাক্তার বলেছে যে যদি ইমিডিয়েট না করা হয় তাহলে পরে একটা কোনো অসুবিধা হয়ে যেতে পারে, যার আচ্ছা, জন্য আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন। একদমই ভালো করেছেন, অবশ্যই ভালো কাজ। আর বাকি কথা হচ্ছে কেমন কি টাকা পয়সা খরচা বলেছে? ডাক্তার বলেছে যে সামথিং মোটামুটি 1 লাখ টাকা, এই 10 লাখ টাকার মতন প্রয়োজন। 10 লক্ষ টাকা মতো প্রয়োজন। 10 লক্ষ টাকার আর মতন বাড়ি প্রয়োজন। কোনটা এটা? হ্যাঁ এটাই বাড়ি, এই বাড়ি। এটা বাড়ি। হুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন বাড়িতে আমরা এসছি। মালদা এসছি, একদম মালদা আইহোতে এসছি। আর এখানে এসে এই যে বাসের চাঁচের বাড়ি, আমরা প্রথম দেখছি এরকম বাড়ি। কারণ আমরা আমাদের বাঁকুড়াতে কিন্তু এরকম বাড়ি আমরা দেখতে পাই না। তো এতটাই অসহায় গরিব পরিবার যে যেখানে টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না এই 14 বছরের বাচ্চাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা এখনো পৃথিবীতে ভালোভাবে পৃথিবীর আলো দেখেনি, পৃথিবীর সবকিছু দেখেনি, এখন অনেক কিছু দেখা বাকি আছে। কিন্তু এই বাচ্চাটার একটা কিডনি নষ্ট হয়ে গেছে আর একটা কিডনি এফেক্ট হয়েছে। এই বাচ্চাটারও কিন্তু বাঁচার অধিকার আছে। আপনাদের সবার কাছে করজোরে অনুরোধ করছি আমাদের মা মনসা সেবাশ্রমের থেকে যে আপনারা দয়া করে ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে কিন্তু এই বাচ্চাটার প্রাণ বেঁচে যাবে। তাই আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আজকে এই অসহায় মায়ের চোখের জল মোছাবেন। আপনারা সবাই ভিডিওটাকে শেয়ার করবেন। এই বাচ্চাটার কথা ভেবে, এই বাবুর কথা ভেবে আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন। আর আমি আপনাদের টোটাল ডিটেলসটা ভিডিওর কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। ঠিক আছে। এখানে বহু মানুষ আছে, যারা ভালো মানুষ আছে, যারা আপনাকে সাহায্য করবে, যারা আপনার পাশে দাঁড়াবে। ঠিক আছে, আপনার টোটাল ডিটেলস আমি দিয়ে রাখবো ভিডিওর কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, আপনি কি বাচ্চা দাদা তো? হ্যাঁ, আচ্ছা, আপনার ডিটেলসটা আমি দিয়ে রাখবো। আপনার নাম বলুন। ঠিক আছে, আমার নাম তন্ময় দাস। তন্ময় দাস। আর এই জায়গাটার পুরো ঠিকানাটা বলুন। যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা মালদা জেলাতে আছেন তাহলে অবশ্যই এই বাবুর বাড়িতে একবার আসবেন। আপনারাও যদি একটা করে ভিডিও বানিয়ে দেন তাহলে বাবু কিন্তু খুব জলদি সুস্থ হতে পারবে। তাই এই জায়গাটা পুরো ঠিকানাটা একটু যদি বলে দেন আপনি। আমাদের মালদা ডিস্ট্রিক্ট আইহো বুলবুলিতে বাড়ি। আমাদের আইহো থেকে
আইহো ব্রিজের এই পারেই গড়ার নামতে লক্ষ্মীপুর গ্রামের নাম আমাদের। আচ্ছা, হ্যাঁ, লক্ষ্মীপুর গ্রামে আমাদের প্রথমেই আমাদের বাড়ি। প্রথমে আপনাদের বাড়ি। হ্যাঁ, যেখানে পাণ্ডব ঘাটের বাউল গান হয় ওইখানেই। আর আপনার ডিটেলসটা আমি দিয়ে রাখবো। ঠিক আছে। যেটুকু সাহায্য আসবে, যতটুকু সাহায্য আসবে সরাসরি কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে, আপনার কাছেই সাহায্যটা আসবে, চিকিৎসার কাজে লাগবে, ঠিক আছে? যারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা প্রচুর টাকা প্রচুর বাজেভাবে নষ্ট করেন, অনেক দৈনন্দিন জীবনে অনেক টাকা পয়সা আপনারা নষ্ট করেন, কিন্তু যদি মনে হয় এই ছোট্ট শিশুটার প্রাণ বাঁচাতে আপনারা অল্প অল্প করে সবাই মিলে সাহায্য করবেন, তাহলে এই ছোট্ট শিশুটা আবার কিন্তু স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। তাই সবার কাছে অনুরোধ আমাদের মা মনসা সেবাশ্রমের পক্ষ থেকে, যে আপনারা যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, এই ছোট্ট বাবুর কথা ভেবে আপনারা যদি একটু একটু সাহায্য করেন, খুব একটা কমে যাবে না আপনাদের একটু সাহায্যে কিন্তু এই ছোট্ট বাবু প্রাণ ফিরে পাবে, এই ছোট্ট বাবু সুস্থ হতে পারবে। তাই ছোট্ট বাবুর জন্য আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর একটু সাহায্য লাগবে, আর সাহায্যের জন্য আমি এই পরিবারের টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো। আপনারা যদি একটু একটু সাহায্য করে দেন, তাহলে এই ছোট্ট শিশুটা কিন্তু আবার সুস্থ হতে পারবে। আপনাদের সাহায্য সত্যিই খুব প্রয়োজন, আর ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করবেন। আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমার ছেলেকে আপনারাই বাঁচাতে পারবেন, বেশি বেশি শেয়ার করবেন, জেনে ছেলেটা সুস্থ হয়ে যায়। আমার ছেলে যদি সুস্থ হয়ে ওঠে, আমি ঠিক আবার ভিডিও করব যে আমার ছেলে সুস্থ হয়েছে, আপনারা সাহায্য করছিলেন এদিকে। দয়া করে এই মায়ের চোখের জল আপনারা মোছান। আপনাদের হাতেই ক্ষমতা আছে, এই সোশ্যাল মিডিয়ার হাতেই কিন্তু ক্ষমতা আছে। আপনারা যদি পারেন একটু একটু করে সবাই মিলে, আজকে চলুন না সবাই মিলে আগিয়ে আসি, এই ছোট্ট বাচ্চাটাকে বাঁচানোর জন্য, ছোট্ট বাবুকে সুস্থ করার জন্য সবাই মিলে আগিয়ে আসি। যার যেমন সামর্থ্য হবে সেই হিসাবে আমি এনাদের টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো, টোটাল ডিটেলসটা ভিডিওর কমেন্ট বক্স ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করবেন। যার যেমন হবে সবাই মিলে আজকে আগিয়ে আসুন। আজকে আমরা 12 ঘন্টা রাস্তা অতিক্রম করেছি, বাঁকুড়া থেকে মালদা 12 ঘন্টা গাড়ি জার্নি করে আজকে আমরা এই মালদায় পৌঁছেছি। আপনারা বাড়িতে বসে ভিডিওটা দেখছেন, আপনারা যদি একটু একটু সবাই মিলে সাহায্য করে দেন, এই ছোট্ট বাবু কিন্তু আবার স্বাভাবিক জীবনে সুস্থভাবে ফিরে আসতে পারবে। এগুলো কি রিপোর্ট আছে? হ্যাঁ, আচ্ছা, রিপোর্টগুলো দেখি একটু। তো আপনারা সবাই মিলে এই ভিডিওটা আজকের শেয়ার করবেন, আর যার যতটা সামর্থ্য হবে সেইভাবে সাহায্য করবেন। আপনার বাবা কি করেন? আমার বাবা রাজমিস্ত্রির কাম করেন। আচ্ছা, আর আপনি কি করেন? আমি গাড়ি চালাই, ড্রাইভারি। আচ্ছা, বুড়ি চালাই। তাহলে এখন 10 লক্ষ টাকার মতো প্রয়োজন তো? হ্যাঁ। আচ্ছা, সাই বাবাতে ফ্রি চিকিৎসা হয় না? সাই বাবাতে ফ্রি চিকিৎসা হয়, কিন্তু সাই বাবা থেকে বলেছে যে এই অপারেশনটা সাই বাবা থেকে হবে না, এটা অন্য জায়গাতে করতে হবে। আমাদেরকে প্রথমে ঠিকানা দিয়েছে মণিপালে, আর মণিপালে যে মানে প্রচুর টাকার প্রয়োজন পড়ে, যার জন্য সবার কাছে অনুরোধ যে সবাই যা পারবেন সবাই আমাদেরকে হেল্প করবেন, যাতে আমার ভাইটাকে সুস্থ করে উঠাতে পারি। একদমই তাই, সবাই হেল্প করবে, চিন্তা করবেন না। যারা যারা ভিডিওটা দেখছে তারা সবাই খুব ভালো মানুষ, সবাই নিশ্চয়ই আপনার পাশে দাঁড়াবে, সবার কাছে আর তার সাথে এই বাবুর পাশে সবাই দাঁড়াবে। একটু সবাইকে একটু অনুরোধ করুন আপনি। সবার কাছে একটাই অনুরোধ যে আমার ভাইটাকে সুস্থ করার জন্য যে যা পারবেন তাই হেল্প করবেন। একদমই তাই, দাদা, দিদিরা, সবাই হেল্প করবেন। সবাই মিলে হেল্প করুন, সবাই মিলে আগিয়ে আসুন। আজকে এই অসহায় পরিবারটার পাশে আপনারাও দাঁড়ান। আমাদের মা মনসা সেবাশ্রমের পক্ষ থেকে এই বাবুর চিকিৎসার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী 5,000 টাকা এখানে দিলাম। আপনি এই টাকাটা দিয়ে বাবুর চিকিৎসা করাবেন। যদিও এই টাকাটা সামান্য, 10 লক্ষ টাকার জায়গায় এই টাকাটা একদমই সামান্য, কিন্তু বহু মানুষ আছে যারা আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সহযোগিতা করবে, এই বাবুকে সুস্থ করার জন্য নিশ্চয়ই পাশে দাঁড়াবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। মা মনসা দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের সঙ্গে থাকবে। মানুষের পাশে থাকবেন। জয় মা মনসা।